21শে অক্টোবর ভোর ৬টা ফরিদপুর শহরের উত্তর শুভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জুরানী দাস তার বাড়ির সামনের রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে মঞ্জুরানীর কানে দুল ছিনতাই করে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় ধারণকৃত এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে র্যাব 10-এর একটি দল ছিনতাইকারীদের গ্রেপ্তারে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 10-এর একটি দল শুক্রবার রাতে জেলার সালতা উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা শরীফুল ইসলাম ওরফে ডন এবং তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, চাকু, খুর, কেচি, চুরিকৃত একটি মোটরসাইকেল এবং 1.5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, 2018 সালের 17 ফেব্রুয়ারি সকালে শহরের ঝিলটুলি এলাকা থেকে অরুণিমা নামের এক নার্সের গলা থেকে চেইন ছিনতাই করার সময় সে রিকশা থেকে পড়ে গিয়ে নিহত হয়। এ ঘটনার মূল আসামি শরীফুল ইসলাম ডন। এছাড়া ডনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকের 10টি মামলা রয়েছে। আটককৃত সৃষ্টির লগ্ন থেকে আপনারা জানেন 21 তারিখ আপনার এই যে ফরিদপুরে একটা দস্যুতার ঘটনা ঘটে, একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখানে আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন যে একজন গৃহবধূ সে রাস্তায় কাজ করতেছিলেন। ওই সময় দুজন ব্যক্তি একটা মোটর সাইকেল দিয়ে মকস্বাদ এসে তার যে কানে অলংকার ছিল পিস্তল ঠেকিয়ে সেই অলংকার নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই বিষয়ে একটি মামলা হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানায়। সেই মামলার অভিযাচনপত্র, আসামি গ্রেপ্তারের অভিযাচনপত্র আমরা যখন পাই তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে। কিন্তু এই যে এই অপরাধী ছিল খুব দুর্ধর্ষ প্রকৃতির। সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে ইতিপূর্বে জড়িত ছিল। আমরা তার পিসিপিআর দেখেছি যে ছোটবেলা থেকেই মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। কাজে তাকে গ্রেপ্তার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সে তার লোকেশন ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে। কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে নাই। অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।